প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই অঙ্কের উপপাদ্য, সম্পাদ্য ও প্রয়োগ সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের জন্য আমরা যে আজকে সাজেশনটি নিয়ে চলে এসেছি, কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করবে। তোমরা দেখবে এখান থেকে 13 নম্বর হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের আর একটিও প্রশ্ন অভ্যাস করতে হবে না, কারণ এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, খুব বাছাই ছাঁটাই করে রাখা হয়েছে। কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বই থেকে এই প্রশ্নগুলো মিলিয়ে নাও। দেখো, 49 নম্বর উপপাদ্য, পৃষ্ঠা নম্বর 285, এই প্রশ্নটি 100% কমনযোগ্য প্রশ্ন। তোমরা ধরে নাও যে এই প্রশ্নটি এসে গেছে, এরকম একটি প্রশ্ন। দেখো, পিথাগোরাসের উপপাদ্য, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। এই প্রশ্নটি 100% কমনযোগ্য প্রশ্ন, কারণ এই প্রশ্নটি এবছর এসে গেছে, এরকম একটি প্রশ্ন। তারপরে দেখো 48 নম্বর উপপাদ্য, পৃষ্ঠা নম্বর 255, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের অভয় পার্শ্বটি ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 34 নম্বর উপপাদ্য, পৃষ্ঠা নম্বর 123, কোন বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নটি তোমাদের যে টেস্ট পেপারগুলো রয়েছে সেই টেস্ট পেপারগুলোতে বারবার রিপিটেড রয়েছে। তারপরে দেখো 33 নম্বর উপপাদ্য, পৃষ্ঠা নম্বর 60, প্রমাণ করি যে বেশ নয় এরূপ একটি জ্যাককে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যাকের ওপর লম্ব হবে। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 42 নম্বর উপপাদ্য, পৃষ্ঠা নম্বর 215, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের ওপর অবস্থিত হবে। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো লাস্ট প্রশ্ন, উপপাদ্য 40, পৃষ্ঠা নম্বর 208, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব ভাবে অবস্থিত। এই যে 6টি প্রশ্ন বললাম উপপাদ্য থেকে, তোমরা এই 6টি প্রশ্ন ভালোভাবে অভ্যাস করবে। তোমরা দেখবে এখান থেকে অথবা সমেত হুবহু কমন পেয়ে যাবে। এবং তোমরা যদি বলো স্যার একটি প্রশ্ন বলে দাও, তাহলে তোমরা এই 49 নম্বর উপপাদ্যটি করবে। তোমরা দেখবে এই প্রশ্নটি হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো প্রয়োগ থেকে, দেখো প্রয়োগ থেকে যে সাজেশনটি দেওয়া হয়েছে, তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বই থেকে মিলিয়ে নাও এই প্রশ্নগুলো। দেখো প্রয়োগ 21, পৃষ্ঠা নম্বর 138, এবিসি ও এডিসি সমকোণী ত্রিভুজ দুটির সাধারণ ত্রিভুজ এসি। প্রমাণ করি যে ত্রিভুজ সিএডি সমান ত্রিভুজ সিএবি। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। তারপরে দেখো প্রয়োগ 8, পৃষ্ঠা নম্বর 168, দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এপি এ কিউ দুটি জ্যাক, এর মধ্যবিন্দু যথাক্রমে আর ও এস। প্রমাণ করি যে ও আর এ এস বিন্দু 4টি সমবৃত্তস্থ। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো প্রয়োগ 5, পৃষ্ঠা নম্বর 288, দেখো কোণ এবিসি এর কোণ এ সমকোণ এবং বিপিও সি কিউ দুটি মধ্যমা হলে প্রমাণ করি যে 5 বিসি স্কোয়ার সমান 4 বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো প্রয়োগ 22, পৃষ্ঠা নম্বর 256, দেখো কোণ এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর ওপর এডি লম্ব অঙ্কন করলাম। যদি বিডি বাই ডিএ সমান ডিএ বাই ডিসি হয়, প্রমাণ করি যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এই যে 4টি প্রশ্ন প্রয়োগ থেকে রয়েছে, এই 4টি প্রশ্ন করলেই তোমরা দেখবে এখান থেকে একটি প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। এবং তোমরা যদি চাও যে আরও কয়েকটি প্রশ্ন পড়বো, তাহলে তোমরা প্রয়োগ 10, পৃষ্ঠা নম্বর 63, প্রয়োগ 12, পৃষ্ঠা নম্বর 132, প্রয়োগ 5, পৃষ্ঠা নম্বর 167, প্রয়োগ 9, পৃষ্ঠা নম্বর 168, প্রয়োগ 14, পৃষ্ঠা নম্বর 216, প্রয়োগ 18, পৃষ্ঠা নম্বর 252, প্রয়োগ 19, পৃষ্ঠা নম্বর 255। তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলোই অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে।
এর বাইরে থেকে তোমাদের আর প্রয়োগ থেকে অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না, তোমরা এখান থেকেই দেখবে হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো সম্পাদ্য থেকে মাত্র 3টি প্রশ্ন রয়েছে, তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করলেই তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। দেখো 2023 সালে অন্তর্বৃত্ত থেকে প্রশ্ন এসেছিল, তাই এবছর কিন্তু পরিবৃত্ত থেকে প্রশ্ন আসবে। তো তোমরা দেখে নাও প্রথম প্রশ্নটি। একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার ভূমির দৈর্ঘ্য 5.2 সেমি এবং সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য 7 সেমি, ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এবছর পরিবৃত্ত আসবে। তারপরে দেখো জ্যামিতিক উপায়ে রুট 31 এর মান রুট 21 এর মান নির্ণয় করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এরকম প্রশ্ন একটি এবছর আসতে চলেছে। তারপরে দেখো 3 দাগের প্রশ্নটি। একটি ত্রিভুজ অঙ্কন করো যার একটি বাহুর দৈর্ঘ্য 6.7 সেমি এবং বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাণ 75 ডিগ্রি এবং 55 ডিগ্রি। ওই ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করো। এই যে 3টি প্রশ্ন বললাম সম্পাদ্য সাজেশন থেকে, তোমরা এই 3টি প্রশ্নই ভালোভাবে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের আর একটিও প্রশ্ন অভ্যাস করতে হবে না। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।